আরজিকরের ঘটনার বিরুদ্ধে মাথাভাঙ্গা 2 নম্বর বিডিও অফিসে যাওয়ার পথে বিজেপি নেতৃত্বকে দোলং সেতুতে আটকে দিল পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন বিধায়ক সুশীল বর্মন সহ বিজেপি নেতারা। অপরদিকে দোলং মোড়ে পাল্টা জমায়েত করে তৃণমূল। মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে দুটো জায়গায় দুপক্ষকে আটকে রাখে বিশাল পুলিশ বাহিনী, আটকে পড়ে যানবাহন। আমাদের আজকে রাজ্য জুড়ে বিডিও অফিসে আরজিকরের প্রতিবাদের জন্য বিক্ষোভ কর্মসূচি ছিল বাংলার প্রত্যেকটি বিডিও অফিসে। পুলিশ আমাদের এই বিডিও অফিসে আসার পথে এখানে আমাদের আটকে দেয়। বিডিও অফিসে কোনোভাবেই যেতে দিচ্ছে না। ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে, এটা নাকি ওনারা আমাদেরকে বলছেন। তৃণমূল সামনে নাকি অরাজকতা সৃষ্টি করবে, তৃণমূল লাঠি হাতে দাঁড়িয়ে আছে, যার জন্যে পুলিশ আমাদের এখানে আরজিকরের জাস্টিসের জন্য আমরা আসছি, এখানে আটকে দিল। ধর্ষকদের, তৃণমূল কংগ্রেসের ধর্ষকদের আড়াল করার এত কেন ব্যস্ত তারা? বিজেপি আরজিকরের বিচার চাইছে, বাংলার মানুষ আরজিকরের বিচার চাইছে, ডাক্তার বোনের বিচার চাইছে, আর বিচারের দাবিতে আমরা রাস্তায় নামছি। গণতান্ত্রিক আন্দোলন আমাদের, সেটাকে তৃণমূল ভয় পাচ্ছে কেন? দেওয়া যাবে না। বাংলার মানুষের আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে না। বাংলার মানুষের বিচারকে এভাবে থামিয়ে দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস সন্ত্রাস কত চালাইতে পারে? তৃণমূল কংগ্রেস এভাবে মা বোনদের উপর ধর্ষণ কত করতে পারবে? আমরা বাংলার মানুষ জেগেছে, বাংলার মানুষের সাথে আমরা আছি, বাংলার মানুষের জন্য আমরা আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে বাংলার মানুষের জন্য, নারীদের নিরাপত্তার জন্য। এই সন্ত্রাসবাদী দল, এই ধর্ষকদের দল তৃণমূল কংগ্রেস, আসলে এটা কোনো গঠনমূলক কর্মসূচি নয়, শুধুমাত্র অশান্তি ছড়ানোর জন্যই বিজেপি এই সমস্ত করে বেড়াচ্ছেন। সারা রাজ্য জুড়ে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আর আরজিকরের ঘটনা নিয়ে যেভাবে নাটক তারা করছেন, আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রথম দিনেই জানিয়েছেন, সিবিআইয়ের দাবি করেছেন এবং যারা ঘটনায় অভিযুক্ত তাদের ফাঁসির দাবি জানিয়েছেন। সারা রাজ্য জুড়ে এমনকি বিধানসভা, এমনকি সংসদেও তীব্র আন্দোলন তুলেছিলেন, জোরালো দাবি জানিয়েছিলেন যে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। আর তারপরেও বিজেপি এই যে চক্রান্ত করছে, নাটক করছে, এই নাটকবাজি মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ মা বোনদের সুরক্ষার স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছেন, আর রাজ্যপাল সেই বিলে সই দিচ্ছেন না। তার মানে বোঝাই যাচ্ছে বাইরে নাটক করছেন আর ভেতরে অ্যাকচুয়ালি মা বোনদের সুরক্ষা তারা চাইছেন না। বেটি বাঁচাও বেটি পড়ার নামে মণিপুরে কি হয়েছে আপনারা জানেন, উলঙ্গ করে প্রকাশ্য রাস্তায় ঘুরিয়েছে। হাতরাসে কি হয়েছে আপনারা জানেন, উন্নয়নে কি হয়েছে আপনারা জানেন, ঝাড়খণ্ডে কি হয়েছে আপনারা জানেন, ওড়িশায় কি হয়েছে আপনারা জানেন। এবং সারা ভারতবর্ষ জুড়ে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, ছুড়ে ফেলে দিয়েছে, তবুও বিজেপির লজ্জা হয় না।